বেলাল কান্দার ডাক দে বলে আমার মালিক জীবনে যত কষ্ট নেমে আসো গো আল্লাহ আল্লাহ আমি যেন তোমারে না বলি আমি যেন তোমারে না বলি উমাইয়া ঘোষণা করে দিল বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওই বেলালের হাতের রশি কেউ ছাড়বে না পায়ের রশি কেউ ছাড়বে না বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে দাও বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে হলো ওরে হযরত বেলাল এই পাথর খানা বুকের উপরে লইয়া অজর নয়নে কান্দে আর ডাকতে বলে রব্বে কারীম আমি জীবনের ভয় করি না মরণের ভয় করি না রে আল্লাহ মাহফিল কমিটি ভাইয়েরা একটা নির্ধারিত একটা বিষয় আমাকে দিয়েছে সেই বিষয়টা হলো বেলাল ইবনে রাবাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনে নিয়ে একটু আলোচনা করার জন্য এই জন্য আমি অন্যদিকে যাব না অ্যারিস্টটল সক্রেটিস বলে নো দাই সেল নিজেকে নিজে চিনতে হবে মান রাফান নফস নিজের নফসকে চিনতে হবে কালবুস সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে এখন বেলালও নিজে চিন্তা করে আমি কে আপনিও চিন্তা করেন আপনি কে আমিও চিন্তা করি আমি কে অ্যারিস্টটল সক্রেটিসের বই না পড়ে যদি কোনো ব্যক্তি দার্শনিক হওয়া সম্ভব নয় কোনো জ্ঞানী হওয়া সম্ভব নয় কোনো ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয় উনি ওনার বইয়ের মধ্যে লিখলেন নো দাই সেল নিজেকে নিজে চিনতে হবে অন্যকে নয় আজকে আমরা শুধু অন্যের পিছে দৌড়াইতেছি কোন মৌলবী দোষটি ধরি ও মৌলবী ভণ্ড পীর সাহেব ভণ্ড ও মৌলানা কাজ্জাব ও মৌলানা বাটপার কিন্তু তুমি কেরে মিয়া ও মুসলমান শোনো আর কুষ্টিয়ার লালন বলে বিখ্যাত যিনি একজন গায়ক উনি বললেন মদিসকে যদি নিজকে চিনতে পারো অন্যকে চিনা যাবে জোরে বলেন ঠিক কিনা অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাবার বললেন না দাই সেল নিজেকে নিজে চিনতে হবে অন্যকে নয় আমার দেশের কিছু শিক্ষিত সমাজ শুধু ওই কান নিল চিলি কানের পাশ দৌড়াইতেছে কান না দেখা চিলের পাশ দৌড়াইতেছে শুধু চিল কিন্তু কানে হাত দিয়ে দেখো কান আছে কিনা অন্যদিকে তাকানোর সময় নাই কেন আমাকে বানালো কেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো আমি কে আমার দায়িত্ব কি রব্বে কারীম আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো এই কেন দিয়া জবাব হয় না জবাব পাওয়া যায় না উত্তর পাওয়া যায় না একটু রাতের অন্ধকারে বয়া বয়া চিন্তা করে রে মন তোমারে কেন আল্লাহ পাঠাইলো এই দুনিয়ার মধ্যে পরে মুসা আলাইহিস সালাম একটা কথা আমার মনে পড়ে গেল মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিলেন আল্লাহর দিদারে পরে তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল তার মধ্যে একজন ব্যক্তি বলেছিল মুসা নবী মুসা রে আমার তো হাত নাই আমার তো পা নাই আমি হইলাম একটা বিকি মানুষ প্রতিবন্ধী মানুষ আমার আল্লাহ আমারে কেন বানাইছে কিসের জন্য বানাইছে যদি শুনতে পারতাম সব চাইতে আমি খুশি হয়ে যেতাম মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছিল আল্লাহ ওই একজন তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে তার মধ্যে একটা লোক অসহায় মানুষ আমাকে প্রশ্ন করেছে আল্লাহ ও আমার মুসা নবী গো তোমার রব্বে কারীমের কাছে জিগাইবা আমার রব্বে কারীমের কাছে জিগাইবা আমার তো হাত নাই পা নাই আমারে কেন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার দিয়ে কোনো কাজে লাগবে নি আমারে কোনো কাজে লাগাবিনি আমার আল্লাহ কয় মুসা রে যাও যাও ওই লোকটারে যা বলবা ওই লোকটারে আমি বানাইছি জাহান্নামের ছিদ্রা ফোঁটা বন্ধ করার জন্য জোরে বলো মারহাবা জাহান্নামের ভিতরে কিছু ছিদ্রা থাকবে ফোঁটা থাকবে এগুলো বন্ধ করার জন্য আমি ওই ল্যাংড়াটা লুলানারে বানাইছি মুসা নবী চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ একেতে হাত নাই পা নাই আমার যেহেতু আলোচনা অধিক নেই এই জন্য লম্বা করা যাবে না খালি টাচ দিতেছি আমি চলে যাচ্ছি মূল আলোচনায় এই জন্য লম্বা করতে পারবো না আল্লাহ লোকটার হাত নাই পা নাই লোকটা হাঁটতে পারে না পাও দিয়ে কিছু পাও দিয়ে হাঁটতে পারে না হাত দিয়ে ধরতে পারে না এই লোকটারে তুমি জাহান্নামের ফুটা বন্ধ ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছো
রব্বি করিম যখন হুকুম বললেন মুসা রে, হ্যাঁ আমি উনার এই জন্য বানাইছি। মুসা আলাইহিস সালাম মাওলার দিদার করে চলে আসলো গো। এবার সাক্ষাৎ হলো, লোকটার সঙ্গে দেখা হয়ে গেল। লোকটা ডাকতে বলে, নবী মুসা গো, আগে বলো আমার আল্লাহ কি জবাব দিছে আমি জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলে, ও প্রতিবন্ধী, তোর পা নাই হাত নাই, তোরে কি বলবো, বলতে আমার কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমারও বানাইছে একটা কাজের জন্য, সেটা হলো জাহান্নামের গায়ের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, কিছু ফোঁটা থাকবে, এগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য, তবু আমি খুশি হইলাম যে আমার আল্লাহ আমার একটা কাজে লাগাইবে। জোরে বলা যাবে না মারহাবা। ইমানদার কত ইমানদার। আর আপনারা যদি কইতো, আপনি কইতেন কি খোশ। প্রতিবন্ধী হাত বিহীন পা বিহীন লোকটা বলতো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুশি হয়েছি যে আমাকে, আমি মনে করেছিলাম আমার শুধু 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 বানাইছো, বিনা কারণে বানাইছো, যেহেতু আমার যে একটা কাজ করবা, জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা, আমি খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাক দেখায়, জিবরিল আমিন তাড়াতাড়ি যা আমার নবী মুসারে জানায়। মুসা নবীর কাছে জিবরিল আমিন 450 বার আগমন করেছিল। কয়বার? 450 বার। যেহেতু আমি অধিক আলোচনা না, তাড়াতাড়ি যত সারা যায়। মুসা নবীর ডাক দিয়ে জিবরিল আমিন বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে খবরটা পৌঁছায় দিতে বলেছে। এই লোকটার জন্য ওকে সান্ত্বনা দেন। ওই লোকটা এত ঈমান মজবুত, ওই লোকটার উপর আমার রব্বে কারীম এত খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে খুশি হইয়া ওই জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্বর হয়েছে আলহামদুলিল্লাহ, অসুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, ছেলে মারা গেছে আলহামদুলিল্লাহ, মেয়ে মারা গেছে আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে পরিবার পরিজন যা দিছেন তিনি নিবেন, তিনি সবই শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি যেটা করছো ভালো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি তোমার। সুবহানাল্লাহ বলেন না। ভাঙ্গার তো কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নাই। একটা জিনিস হলে আমরা একবার ভেঙে পড়ি, মনে করি সব চলে গেছে। না, মারা গেছে শুকরিয়া আদায় করো। আল্লাহ আমার আব্বাকে তুমি নিয়ে গেছো, ঈমানের সাথে যেন নিয়ে গেছো, আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আমাকেও যেদিন নিয়ে যাবা, আল্লাহ তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে। মারহাবা বলেন না। কথা কি বোঝেন? আর আমাদের দেশের মানুষ একটু হইলে আল্লাহ আর মানুষ পাইনি, খালি আমার দিচ্ছে না, আমার অভাব লাগায় রাখছে, আমারে কষ্ট দিচ্ছে, আমারে দুঃখ দিচ্ছে, আমারে জেলখানায় দিল, আমার হাসপাতালে দিল, দোষারোপ আল্লাহরে করে। সেরে কি গুনাহ, এমন কিছু গুনাহ করি, এমন কিছু পাপের কথা করি, বলে যা করলে আল্লাহ পাক কষ্ট পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই কষ্ট হচ্ছে আপনাকে দুরূদ শরীফ পড়তে? আমি আজ কয়েকদিন ঠান্ডা জ্বর, আমার অবস্থা খুব কাহিল, আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আপনারা ভালোবাসা দিলে ওয়াজ করতে পারবো, নাই তো আমার দ্বারা সম্ভব না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তখন তো রাদিয়াল্লাহু তাআলা হয় নাই গো। বেলাল গবেষণা করেন, কে সূর্য উদয় করে, কে ডুবায়, কে বাতাস দেয়, কে দুনিয়া বানাইল, এই আসমান জমিনটা কে এত সুন্দর করে সাজাইল। গাছে ফুল, নদী ভরা মাছ, সূর্য উদয় হয়, পাখির কিচিমিচি, এত সুন্দর দুনিয়াটা কে বানাইল, কিসের জন্য করলো, কেন? এই জবাবটা হযরত বেলাল খোঁজা শুরু করলো। আল্লাহু আকবার। কে যেন ডাকতে বলে, বেলাল, এই সবের মূল হলো রব্বে করিম লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।
বেলাল বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এগুলো কে বানাইলো, কিসের জন্য? কে সূর্য ডুবায়, কে সূর্য উদয় করেন, কে রাত নামায়, কে দিন নামায়, কে দুনিয়ার মধ্যে এই আকাশ বাতাস চন্দ্র সূর্যের মালিক কে? বলে এগুলোর মালিক আমাদের কমান্ডার, যিনি নেতা, উনি আমাদের সব কিছুর মালিক। বলে বাবা গো আপনার মালিক কে? আমার মালিক উনি। বাবা গো আমার মালিক কে? কয় তোমার মালিকও আমি। মুসলমান জি তো আমার মালিক, তোমার মালিক বর্তমানে আমি। বেলাল কয় না না, এর পিছে কিছু রহস্য আছে মুসলমান, শোনো, এর পিছে কিছু কারণ আছে, সে তো সাধারণ কিছু নয়। এই আসমান জমিন, মুসলমান, চন্দ্র সূর্য গ্রহ যা কিছু এই পৃথিবীর মধ্যে আছে, আসমান জমিনের মধ্যে আছে, এই সব কিছুর পিছনে একটা হাত আছে। তিনি কে গো আমার জানার দরকার। সে আর কেউ নয়, তিনি হলো আমার রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাবা চিন্তা করে, তৎকালীন জামানার মধ্যে রাবা আসিল তৎকালীন যে ভালো একজন কৃষক মানুষ। চিন্তা করে গরিব মানুষ, ছেলে যা শুরু করছে, ইয়ার দ্বারাই মামলা হামলা হইব, আমারে শুলে চড়াইব, মারবো। ওর সেইতে গরিব মানুষ দরকার নাই, পোলারে বেঁচে এলাই দিলাম। আমার বাংলাদেশে অসংখ্য সোনার রত্ন জন্ম নেছে, ইঞ্জিনিয়ার, ভালো ভালো ইঞ্জিনিয়ার, ডক্টর জন্ম নেয়, কিন্তু বাংলাদেশ থাকে না, এরা বাইরে চলে যায়। আমার দেশের রত্নগুলো আমরা চিনি না অনেক সময়। এই যে জাহাজ বানাইতেছে, বিমান বানাইতেছে, হেলিকপ্টার বানাইতেছে, কত সুন্দর ওষুধ তৈরি করতেছে, কিন্তু তারা কি করতে, আমরা বিদেশিদের পাঁচাটা গোলাম। চিন্তা করি ওদেরকে, আমার সোনার সন্তানদেরকে দূরে সরে বেরছি, তাদেরকে আমরা যত্ন করতে পারছি না। অসংখ্য রত্ন আছে, তাদেরকে যত্নের অভাবে রত্নগুলো নষ্ট হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অসংখ্য রত্ন আছে, যত্নের অভাবে রত্ন শেষ হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে যত্ন নেবে কে? সরকার বাহাদুর দরকার ছিল এই যে সমস্ত ছেলেরা একটু ট্যালেন্টফুল ভালো, এদেরকে দিয়ে আগানোর জন্য চেষ্টা করতে হবে যে কোন দিকে আগাইতে পারে। আজ তাদেরকে ইঞ্জিনিয়ার বিমান বানাবে, তারা হেলিকপ্টার বানাইবে, তারা জাহাজ বানাবে, তারা বড় বড় বৈজ্ঞানিক হবে, কিন্তু তাদেরকে করার সুযোগ দিচ্ছে না। এই সুযোগ তারা বাইরে চলে যাচ্ছে। আমার বাবারা, গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, যে কথা সেই কাজ বেলালকে বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার মধ্যে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন, তার নাম ছিল উমাইয়া। জোরে বলো আল্লাহু আকবার। উমাইয়ার কাছে যখন নিয়ে যাওয়া হলো, উমাইয়া কিনে নিলেন, কিছু অর্থের বিনিময়ে উমাইয়া তাকে নিয়ে নিলেন। বেলালের দায়িত্ব হলো সারাদিন মুসলমান বকরি চড়াইবে, মাঠে ঘাটে কাজ করবে। যেহেতু তার বাবাও একজন কৃষক ছিল, ছাগলগুলো চড়াবে, বকরিগুলো চড়াইবে, মেজগুলো চড়াইবে। এগুলো নিয়ে বেলাল যখন মাঠে যায়, যখন এগুলো রাখার জন্য বয়া বয়া চিন্তা করে এগুলোর মালিককে। কি যেন বাতাস থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এমন ভাবে আল্লাহর প্রেমে পড়ে গেল, মানে ওর চিন্তাধারা সব কিছু, হে রব আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি মালিক, লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আহা উনি ছাড়া কিচ্ছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা বুঝতে পারছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এইটা যখন পড়ে শান্তি পায়। দেখবেন নামাজি ব্যক্তি নামাজ পড়লে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করে শান্তি লাগে না। ইমানদার হালাল খোর বান্দা না খেয়ে থাকলেও হারাম যদি তার সামনে আসে, না খেয়ে মরে যাবে, হারাম খাইবে না। যদি বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা এমন ভাবে জপা শুরু করলো, রাখালেরা সব অবজেকশন জানায়, উমাইয়া রে কোথা থেকে এক রাখাল আনছ? এই রাখাল তো কোনো সাধারণ রাখাল নয়। এই জন্য কেমন একটা কবিতা আবৃত্তি করে, আর এই কবিতা শোনার জন্যে আমাদের উট, আমাদের বকরি, আমাদের ছাগলগুলো সব কর্ণ পেতে থাকে, সবাই তো বেলালের দিকে ঝুঁকে যায়। প্রভুর পাগল সব।
বেলাল কি কবিতা শুরু করেছে? বেলালকে ডাকা হলো, বেলাল, ও বেলাল, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বলে, না, আমি কোনো কবিতা পড়ি নাই। ওমায়া বলে, বেলাল রে, তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি বকরিগুলো পালন করতে যাও, এক জায়গায় বয়ে বয়ে শুনেছি কোন কবিতা পড়ো, আর কবিতা শোনার জন্য প্রতিবেশীর যে বকরি ছাগলগুলো সব তোমার দিকে বীর জমায়। বেলাল রে, কি সেই কবিতা বলো? বেলাল বলে, হুজুর, আমার সেই কবিতাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম কালেমা যদি আনতে হতো, আমার বিশ্বাস আপনাদের এই যে ফুলঘর এই উপজেলার মধ্যে, এই জমিনের মধ্যে আপনার আমার মন বলে 2-4টি লোক ইমানদার পাওয়া বড় কষ্ট হয়ে যেত। বেলালের মতো যদি ইমান আনতে হতো, সাহাবীদের মতো যদি নির্যাতন সহ্য করতে হতো, আমার রাসূলুল্লাহ কম সহ্য করেন নাই। নবীজি এই কালেমার জন্য রক্ত ঝরেছে, গা দিয়ে রক্ত ঝরেছে। রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে যখন শহরে যাইতেন দাওয়াত দেওয়ার জন্য, দুষ্ট কাফেরদের সন্তানদের লেলিয়ে দিতেন আবু জেহেল, গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারত। এই পাথরগুলো খাইয়া রাসূলুল্লাহর গা দিয়ে রক্ত জমিনের মধ্যে বাইয়ে বাইয়ে পড়ত। নবীজি বিনয় বিনয় বলতো, মক্কা মদিনার ছোট ছোট বালকেরা রে, মক্কার ছেলেরা রে, আমারে মারিস না, আমি নবী সইতে পারি না। ওরে পাগল বলতো, তোমার সবাই ছেলেরা বলতো তোমাকে মারলে মজা পায়। তুমি যখন কান্দো, তুমি যখন বিনয় বিনয় কান্দো, রব্বে কারিমের দরবারে কান্দো, আমরা খুব মজা পাই। আমার নবী কয়, যদি মজা পাস তাহলে তোরা বড় পাথর নয়, ছোট ছোট পাথরগুলো মেরে মজা মিটা, কিন্তু বড়গুলো মারিস না, এটা আমি সহ্য করতে পারি না। কত কষ্ট নবীজি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এইরকম কি আপনারা একদিন হয়েছে? একদিন যদি হতো, ধর তোর কালেমার দাওয়াত, গ্রাম ছেড়ে পালাইতেন। আমার নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। অপরাধ কি রাসূলুল্লাহর বলেছেন, নবীজির একটাই কথা বল মেসেজ দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী। তোমরা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, দেবতা পূজা ছেড়ে দাও, চন্দ্র পূজা ছেড়ে দাও, একমাত্র পূজা করো রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ তো এটা। কি অপরাধ করছে? সংসার, বাড়ি নিয়ে, জমি নিয়ে, সম্পদ নিয়ে তো মারামারি বাদে নাই। রাসূলুল্লাহ অপরাধ করেছে একটাই, যে কাফের বেঈমান মুনাফিকদের কাছে কালেমার দাওয়াত দিছে। রাসূলুল্লাহ দাওয়াতটা নিয়ে গেছেন, শুধু কিসের? ইসলামের, ইমানই দাওয়াত নিয়ে গেছেন। অন্য কোনো তো নবীজি বলেন, আমাকে 2 বিঘা জমি দাও, আমাকে 2টা গরু দাও, আমাকে খাবার দাও, আমাকে সম্পদ দাও। রাসূলুল্লাহ তো এগুলো চান নাই। রাসূলুল্লাহ চেয়েছে তোমরা ফিরে আসো, পথে ফিরে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে ফিরে আসো। এই পথ উত্তম পথ, এই পথ সিরাতের পথ, এই পথ মুক্তির পথ। রাসূলের তো অপরাধ ছিল না, রাসূল তো অপরাধ করে নাই। এটা করার কারণে রাসূল যে আঘাত সহ্য করেছে, যে নির্যাতন সহ্য করেছে, এর 1000 ভাগের 1 ভাগ যদি আপনার আমার উপরে আসতো, আমার মন বলে আপনারা দেশ ছেড়ে পালাইতেন। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা, রাসূল কি তার জন্য না আমার জন্য? নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলো আমার উম্মতের জন্য। উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সংসার যেমনি করে আমি এমনি করলাম। যেদিকে তাকাইবেন রাষ্ট্রের দিকে তাকাইবেন নবী, সংসারের দিকে তাকাইবেন নবী। মুসলমান কোন দিকে তাকাইবেন? যেদিকে ব্যবসা করবেন সেদিকে তাকাইবেন নবী, যেদিকে তাকাইবেন শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, যেদিকে তাকাইবেন সেদিকেই নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কোন দিক থেকে সরাবেন? রাসূলুল্লাহকে সব দিক থেকে। হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য একটা মডেল,
উম্মতের জন্য একটা দিক নির্দেশনা, কেমনে সংসার করতে হবে, কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কেমনে ব্যবসা করতে হবে, কেমনে স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে, কেমনে পরিবার পরিজনের হক আদায় করতে হবে, কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রোজা রাখতে হবে, কেমনে হজ করতে হবে, কেমনে যাকাত দিতে হবে। নবীজি স্বামী হিসেবেও ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবেও ছিল শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবেও ছিল শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে কৃষক হিসেবেও ছিল শ্রেষ্ঠ। নবীজি গুণে মানে সব দিকে শ্রেষ্ঠতা ছিলেন, যার সঙ্গে অদ্বিতীয় আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন দিকেই তাকে, সব দিক থেকে উম্মতের জন্য সব। আমার বাজানেরা গভীর মনোযোগ। যদিও সেই নবীকে নিয়ে কিছু কথা বলে, কিছু পাগলেরা নবীকে নিয়ে আবোল তাবোল কথা বলে। আমি মনে করি এরা পাগল ছাড়া কোনো আলেম না। যদি আপনি বলতে পারেন হুজুর এমন কথা বলেন, হ্যাঁ এই জন্য বলি, কারণ আমার রাসূল মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে। তাই বলে এই নয় নবী রাকাল হয়ে গেছে, এই বলে নবী কৃষক হয়ে যায় নাই। নবী এগুলো ভেষ ধরেছে। আমার উম্মতিরা যদি কেউ গরিব হয়, আমার উম্মতিরা যদি কেউ মাটি কাটে, যদি আমার উম্মতিরা কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, আমার উম্মতিরা যদি দিন মজুরি হয়, তাতে যেন আমার উম্মতিরা কষ্ট না পায়। এই জন্য আমার নবী এগুলো নিজেই প্রশিক্ষণ দিয়ে গেছে। আমি নবী এগুলো করলাম, নিজের মাথায় চাকাগুলো টানলাম, নিজ হাতে মাটি কাটলাম, মাটি টানলাম, বকরি চড়াইলাম। কারণ আমার উম্মতিরা সবাই তো ধনী হবে না, সবাই তো কোটিপতি হবে না। আমার উম্মতের ভিতরে কিছু গরিব থাকবে। এই গরিব মানুষগুলো যখন কর্মজীবী হবে, দিন মজুরি হবে, খবরদার যেন কষ্ট না পায়। এই আদর্শ আমাদের শিক্ষা দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার নবী রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীর মানুষ শোনো, রাসূলুল্লাহ এমন রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ নবী এটাও প্রমাণ করে দিলেন, তুমি যদি ধনী হও, টাকাওয়ালা হও, এমপি হও, মন্ত্রী হও, অহংকারের কিছু নাই। কারণ আমি নবী এটাও পালন করে গেলাম, রাজত্ব পালন করে গেলাম। আমি কি ছিলাম? রাষ্ট্রনায়ক ছিলাম। তোমরা যদি রাষ্ট্রনায়ক হও, অহংকারে পা মাটির মধ্যে অনেকে ফেলে না। একটা এমপি হইলে, একটা মন্ত্রী হইলে, মুসলমান শুধু তাই নয়, দেখবেন আমার এলাকার মধ্যে, আপনার মহল্লার মধ্যে যদি একজন মেম্বার চেয়ারম্যান হয়, তাদের ভাবটা দেখলি কেমন মুসলমান, তারা তার মানুষকে মানুষই মনে করে না। রাসূলুল্লাহ এমন আদর্শ রেখে গেলেন। নবীজি রাষ্ট্রনায়ক থাকা পরও নবীজি বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলুল্লাহর ভিতরে ছিল পৃথিবীর আর কারোর মধ্যে নেই। জোরে বলেন ঠিক কিনা? কোন দিকে তাকাবেন? আবার রাসূল কয়, এখন আমার দেশে কিছু আলেমরা কয় নবী বুড়ি বিয়ে করছে। আমি বলি শুনে নাও যুবকেরা, শোনো। রাসূলুল্লাহর বয়স যখন 25, বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে, খাদিজাতুল কুবরারে। আর খাদিজাকে বিয়ে রাসূলুল্লাহ প্রেম করে বিয়ে করেন নাই, নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করেন নাই। খাদিজার তরফ থেকে প্রস্তাব আসে রাসূলুল্লাহর উপরে। তার বছর রাসূল বলছে, আমার কাছে নয়, আমার দাদ চাচা আবু তালেবের কাছে যাও। আবু তালেবের মাধ্যমে মুসলমান পরামর্শ অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল। কিন্তু রাসূল পাক এটা প্রমাণ করে দিয়ে গেলেন, পৃথিবীর মধ্যে আল্লাহকে সিজদার পরে যদি পৃথিবীর কাউকে সিজদা করা লাগতো, বিবিগণকে বলা হতো, মেয়েদেরকে বলা হতো তোমার স্বামীকে সিজদা করো। আমার নবীজি প্রমাণ করে দিয়েছে। খাদিজাতুল কুবরার বয়স 40, নবীর বয়স 25। নবীজিকে এত ভালোবাসছে, জীবনে নবীজি তার দ্বারা কষ্ট পায় না, নবীজি কোনোদিন একটু কষ্ট পায় নাই। আবার রাসূলুল্লাহ বিয়ে করলেন, বয়স যখন 53, বিয়ে করলেন 7 বছরের মেয়ে। এ মুসলমান শোনো, কেন করলেন, কেনর জবাব শুনে নাও। কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও করে গেলেন, আমার উম্মতিরা শোনো, তুমি হলে স্বামী, তোমার বিবি হলো তোমার বিবি। ওই বিবিরা শুনে নাও, যদি তোমার স্বামী যদি বয়া বুড়া হয়, খবরদার বুড়া বলবি না। তোমার স্বামী যদি ছোট হয়, ছোট বলবি না। কারণ স্বামীর প্রতি এত শ্রদ্ধাশীল জন মেয়েরা হয়। এই কারণে আমার রাসূলুল্লাহ প্রথম বিয়ে করলেন বিবি আম্মাজান খাদিজাতুল কুবরাকে। এত ভালোবাসতেন খাদিজারে নবীজি বলতে পারে নাই। আর খাদিজা এত খেদমত করতেন, যে খেদমত অতুলনীয়। পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করা পরও নবীজি মাঝে মাঝেই খাদিজার কথা মনে করে কাঁদতেন। জোরে বলেন ঠিক কিনা? তোকে জুতা দে পিটাইলে তোরা সোজা হবি। বুড়ো কালে বিয়ে করছে, কত বুড়ো বুড়ি করে গালি দেয়। বউ যদি একটু জোয়ান হয়, বেটা যদি বুড়ো হয়, বুড়ো বয়সে আমার কুচি ছেড়ে বিয়ে করছস। আহা, রাসূল এগুলো তো আমাদের জন্য করছে।
আর আমার আপনার জন্য দিক নির্দেশনা, আমার উম্মাতরা যেন কষ্ট না পায়, সুন্দর হবে। তাকে নিয়ে যদি কটাক্ষ করে বুঝতে হবে যে ওদের কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? আমি কারণ নাম বলবো না, কষ্ট পাই কথাগুলো শোনা পর, এই কথাগুলো। আবার কেউ কয় রাসূল, এখন আমার দেশে কয়, কেউ কয় ৭০ তালি কাপড় গায়ে দিছে। ও যুবক, রাসূলুল্লাহ তালি যুক্ত কাপড় গায়ে দিছে। আমার নবীজি, আমার উম্মতিরা যদি কেউ গরিব হয়, কাপড় যদি ছিঁড়ে যায়, পুরন কাপড় হয়, সেজন্য কষ্ট না পায়। আবার নবীজি যে কাপড়টা গায়ে দিছে তার দাম ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। এত দামি কাপড় নবীজি গায়ে দিছে। এটা দ্বারা নবীজি বড় প্রমাণ করে গেলেন, তুমি যদি দামি কাপড়, দামি পোশাক, বাড়ির মালিক, গাড়ির মালিক হও, অহংকার করার কিছু না। বুঝাইছে এত সুন্দর, কিন্তু আমরা বুঝি কি? রাসূল বুঝাইলো কি? আবার কয় নবী মারা গেছে, আমি কই এটা আরেকটা বাটপার। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীজি বলে ও উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেননি? দেখেন না, দুইটা নবীজি আসছেও কল্যাণের জন্য, গেছেও কল্যাণের জন্য। কিন্তু আমাদের কপাল পুরা, দুই পাতা পইরা ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে আমি মাঝে মাঝেই বলি যে ক্লাস 1-এও যা আছে, ডিগ্রি মাস্টার্স তাই আছে, পড়ার ধারণ বদলে গেছে। কিন্তু এই কপাল পোড়া মৌলবীরা রাসূলকে নিয়ে যখন কটাক্ষ করে কপাল পোড়ারা, তখনই মনের ভিতরে কষ্ট লাগে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন আমি পৃথিবী থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ যখন কোন উম্মত দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তোমার গোলাম, তোমার নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের সঙ্গে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই বান্দা উম্মতের জন্য। জোরে বলেন মারহাবা। সব কিছু রাসূলুল্লাহ জীবনী চরিত্র নিয়ে আলোচনা করলে এত মজা, সব দিক থেকে। আমি এগুলো লোককে একটু যদি রিসার্চ করেন, রিসার্চ করলে দেখবেন একটা মিনিটও আপনি আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করতে পারবেন না। যে রাসূলের জীবন চরিত্র নিয়ে একটু গবেষণা করেন, জীবন চরিত্র নিয়ে গবেষণা করলে আপনি বুঝতে পারবেন যে আমি রাসূলকে, আমার রাসূল কিসের জন্য? আমার রাসূল তো আমার আপনার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সবকিছু করছে। তার তো নিজের চিন্তা করে নাই। আমি তো নিজের চিন্তা করি, বাড়ির চিন্তা করি, গাড়ির চিন্তা করি, বিবির চিন্তা করি, সম্পদের চিন্তা করি। রাসূল তো উম্মতের চিন্তা করছে সদা সর্বদা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেলাল, আমি ওদিকে নয়, মেলার সময় চলে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক, উমাইয়া বলে বেলাল রে, তুমি নাকি কোন কবিতা পড়েছো? বলে না, কোনো কবিতা নয়, আমি কবিতা পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান ও মায়া ডাক দে, বলে বেলাল রে, বেলাল ছেড়ে দে গো, ওই কালেমা ছেড়ে দাও, বেলাল ছেড়ে দাও। বেলাল রে, আমি তোমার মালিক, তোমার হুকুম দিলাম, আমি তোমার সব। বেলাল ডাক দে বলে হুজুর, আপনার মালিককে কয় আমি, এই জমিনের মালিককে বলে আমি, সব কিছুর মালিককে আমি। ও মায়া ডাক দে কয় বেলাল, তোমার মালিককে, তোমারে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। বেলাল রে, তোমারে বাঁচায় রাখছে কে? আমার আল্লাহ। বেলাল রে, এই পৃথিবীর সব কিছুর মালিক কে রে বেলাল?
বেলাল বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। ওমায় কয় বেলাল রে তুমি ভুল করেছ রে বেলাল, আমি তোমার মালিক, আমি তোমারে করাই করেছি, আমি তোমাকে কিনে আনছি, সুতরাং সব কিছুর মালিক তোমার আমি মালিক রে বেলাল। বেলাল কয় না না, এই সব কিছুর মালিক আমার একজন, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এরে উমাইয়া বিলালকে নির্যাতন শুরু করে দিছে রে। বেলালের গায়ের মধ্যে খাবার, প্রথমে খাবার বন্ধ করে দেওয়া হলো গো, বেলালকে খানা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু বেলালের আরো স্পিরিট বাড়ছে। এমনও যুবক আছে রে বাবা, সামনে মাহে রমজান মাস, দেখবেন দুইটা চাউল খেয়ে রোজা রাখে, চাউল খেয়ে ইফতার করে, রোজা ভাঙ্গে না। আবার এমনও কিছু হারাম খোর আছে, টাকা পয়সার অভাব নাই কিন্তু রোগও নাই, রোজা রাখে না। কিন্তু এমনও পাগল আছে রে, এই শীতের দিনে কাপড় নাই, ঠান্ডা পানি দজু করে মসজিদে জামাতে চলে যায়। আর এমনও কিছু নাফরমান আছে, কাপড় চোপড়ের অভাব নাই, তবু আল্লাহর আজান দিলে, মসজিদে আজান দিলে মুনাফিকটার চোখে ঘুম আসে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, হযরত বেলালকে খানা বন্ধ করে দিল। বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলাল শুধু কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। কালেমার পাগল হয়ে গেছে বেলাল। বেলালকে মারে চাবুকের আঘাত শুরু হলো। বেলালকে মারতে মারতে সমস্ত গায়ের মধ্যে বেলালের দাগ বানায় ফেললো। বেলালের গায়ের চামড়াগুলো চাবুকের সঙ্গে উঠে যায়। এক একটা বাড়ি মারে বেলাল কান্দে, বেলাল এত কষ্ট সহ্য করে রো মুসলমান, গভীর মনোযোগ। বেলাল কান্দার ডাকতে বলে আমার মালিক, জীবনে যত কষ্ট নেবে আসো গো, আল্লাহ আল্লাহ, আমি যেন তোমারে না বলি, আমি যেন তোমারে না বলি। বেলালের গায়ের উপরে চাবুক চলে, আর বেলাল চোখের পানি ফেলায় ফেলা কান্দার বলে মুসলমান, গভীর মনোযোগ। বেলালের কান্না জমিনের মধ্যে নিষ্ঠুর পাষাণ্ডরা দিলে কোনো মায়া নাই। উমায়ার চাবুক চলে, উমায়ার চাবুক চলে, গোলামের উপরে চাবুক চলে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো একটু জোরে জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। বাজান গজল গাওয়ার সময় নেই, শুধু এই যে ঘন্টা চলে গেছে, একটা গজল গাইলাম, এরপরে গজলের দরকার নেই আমার।
ওয়াজ করে শেষ করতে বেলা কথা রয়েছে, জোরে জোরে কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো করি না ভয় আমি সৃষ্টিকর্তা, যদি থাকে আমার উপরে সহায়, করি না জুলুমে কখনো ভয়, করি না জুলুমে কখনো ভয়, সৃষ্টিকর্তা যদি আমারই হয়, করি না জুলুমে কখনো ভয়, আল্লাহ যদি আমার হয়। ওই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এ দুনিয়ার মুসলমান, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, বেলালকে মারিয়া জমিনের ভিতরে ফেলে রাখলো, তেজি ঘোড়ার পিছি বান্ধিয়া বেলাল কি মরু প্রান্তরে টানা হলো। বেলাল তবু জবান থেকে কালেমা ছাড়ে নাই, বেলালের জবানের মধ্যে চলে আহাত আহাত আহাত। উমাইয়া ঘোষণা করে দিল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওই বেলালের হাতের রশি কেউ ছাড়বে না, পায়ের রশি কেউ ছাড়বে না। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে দাও। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে হলো, ওরে হযরত বেলাল এই পাথর খানা বুকের উপরে লইয়া অজার নয়নে কান্দে আর ডাকতে বলে, রব্বে কারীম, আমি জীবনের ভয় করি না, মরণের ভয় করি না রে আল্লাহ, আমার জবান থেকে যেন মধুর কালেমা না যায়। ওরে রব্বে কারীম, আমি যেন মরণের ভয়ে তোমার কালেমা যেন হারায় না ফেলি। কালেমার আওয়াজ জবান দিয়ে বাইর হয়ে যায়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল জমিনের মধ্যে পড়ে হাতে পায়ে রশি দিয়ে বাঁধিয়া বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখছে রে। এই রে সোনার বেলাল, অপরাধ কি রে? অপরাধ নবীকে ভালোবাসা, অপরাধ ছিল আল্লাহর গোলামি করা রে। কাফের বেঈমানেরা, নিষ্ঠুরেরা রে, তার কত নির্যাতন করলি, আজ পর্যন্ত এই বাহিনী বেঁচে আছে জমিনের মধ্যে। তারা ইসলাম যারা কালেমা পড়ে তাদের উপরে আঘাত করে, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। অপরাধ কি? কালেমা পড়া। অপরাধ কি? আল্লাহকে ভালোবাসা। অপরাধ কি? রাসূলকে ভালোবাসা। সে তো কারুর পাকা ধানে মই দেয় নাই। বেলাল তো কারুর জমি জমা দখল করে নেই নাই। বেলাল তো কারুর সম্পদ নষ্ট করে নেই। বেলালের অপরাধ, আল্লাহ তুমি মহান, তুমি মালিক, তোমাকে পাওয়ার একমাত্র ঠিকানা নূরের নবী নূরওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলেন ঠিক কিনা? এটাই ছিল বেলালের অপরাধ। কিন্তু দুষ্টরা মানতে পারে নাই। আজও পর্যন্ত অমুসলিমেরা মুসলমানদের বন্ধু না। তারা কখনো চায় না মুসলমান
নামাজ পড়ুক মুসলমান, কালেমা পড়ুক মুসলমান, ইসলাম প্রচার করুক, এটা চায় না। তারা আমাদের শত্রু। কিন্তু আমরা হিন্দুরা, আমরা মুসলমান ভুলে গেছি। কেউ দিতেছি তাদের মন্দির পাহারা, কেউ দিতেছি তাদেরকে নিরাপত্তা, কেউ দিতেছি তাদেরকে বুকের ভিতর টেনে নিতেছি। এ মুসলমান, হিন্দু কখনো বন্ধু হয় না। হিন্দু ও মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। তারা চিরশত্রু। তারা কখনো আপনার মঙ্গল কামনা করতে পারে না। রাসূলের কাছে যাইতেন, রাসূলের আলেম বসে আছে, নবীজিকে আসসালামু আলাইকা, এ রাসূল তোর মৃত্যু হোক। আপনারাও এরকম সালাম দেয়, অমুসলিমেরা সালাম দেয় আসসালামু আলাইকা। আপনি মনে করছেন আরে মুসলমান মনে হয় সালাম পারে না, হিন্দুরা পারে। কিন্তু কখনো তারা আমাদের কল্যাণ কামনা করে না। তারা চায় মুসলমান জাতি শেষ হয়ে যাক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের কিছু মাথা মোটা গরু খা মৌলবী এগুলোর ষড়যন্ত্র করতেছে। এই গরু খা মৌলবীর মাথার ভিতরে ঢুকছে না। অসংখ্য মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে, মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে। বলতেছে, তারা বলতেছে আমাদের যে আমাদের মন্দির আছে ওর ভিতরে। আরে এই শুনে রাখ, আমি রুহুল আমিন সিদ্দিকীকে আগামীকাল চেয়ারে বসতে দে। আমি ঘোষণা করব বাংলাদেশে 1000 মসজিদের 1000 মন্দিরের ভিতরে মুসলমানদের মসজিদ আছে। ঠিক কিনা? ঠিক কিনা? কে আমারে ঠেকাবে? আইন চালু করতেছ। আল্লাহর কি মহিমা! মন্দির খুঁজতে যায়, মসজিদ খুঁড়ে দেখে মসজিদের মধ্যে মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে কইতেন না আসতে? ইমান চোর নাকি আপনারা? কি ইমান চোর? জোরে কথা বলবেন। আপনি মনে করেন আজকে মুসলমানদের ভারতের মধ্যে নামাজ পড়তে গেলে জুতা দিয়ে পিটাইতেছে। মসজিদ থেকে রাস্তায় তারা, আমরা যখন নামাজ দাঁড়াইছি মুসল্লিরা, রাস্তার ভিতরে নামাজ পড়ার কারণে তাকে রিমান্ডে নিয়ে মেরে ফেলেছে, মারতে মারতে মেরে ফেলেছে। অপরাধকে একজন ট্রাক চালক নামাজের সময় হয়ে গেছে, পাশে খাত থেকে একটু পানি নিয়ে, এ ভাই খাত থেকে একটু পানি নিয়ে ওযু করে নামাজটা পড়েছে। তাকে এসে জয় শ্রীরাম বলে তাকে হত্যা করেছে। আহা, এ সমস্ত কষ্টের কথাগুলো বুকের ভিতর পাষাণ্ড মুসলমান, তোদের দিলে মায়া নাই, তোদের দিলে মায়া নাই। আর তোরা যাস মন্দির পাহাড় দিতে, যায় দি মন্দিরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ভগবান, ঈশ্বর, ভগবান বলতেছে, কি নাম নারায়ণ নারায়ণ পড়তেছে। কষ্ট হয় এগুলো দেখে। নামাজ পড়তেছে, তাদেরকে জুতা দিয়ে লাথি মেরে, পুলিশেরা লাথি মেরে মেরে উঠাইতেছে, পিটায়, রুল দিয়ে পিটায় পিটায় নামাজ থেকে। নামাজ সিজদার মধ্যে আছে, এই মানুষটা সিজদার মধ্যে রব্বে কারিমের আল্লাহর কাছে নত হয়ে গেছে। সুবহান রাব্বিল আলা। নত হও, নত হও কার কাছে? জোরে বলেন কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? এই মানুষটারে লাথি মেরে তারা নামাজ ছুটায় দিচ্ছে। গরু খাওয়ার অপরাধে মুখ, গতকালকে দেখলাম গরু খাওয়ার কারণে, গরু হোটেলে গরুর গোশত খাইছে, তার কারণে এক মেয়ে এক ছেলেকে তাদের মুখ সেলাই করছে। ইদিয়া আপনার ওই কি দিয়া, ওই না কি বলে, বোমর দিয়া সুচ দিয়া সেলাই করে মুখটারে পুরো সেলাই করে রাখছে। অপরাধ কি? গরুর গোশত খাইছে। এ মুসলমান, বাংলার মুসলমান, গরু গোবিন্দ তার কলিজার টুকরা সন্তানের আকিকা করেছিল। আকে বোরানুদ্দিন। কে করেছিল? কথা বলেন না কেন? বোরানুদ্দিন। কিন্তু গরু গোবিন্দ সহ্য করতে পারে নাই, মাকে জবাই করছে। সে কি করেছিল? বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে কেড়ে নিয়ে জবাই করে দিয়েছিল। তোরা ভুলে গেছিস? আজকে ভুলে গেছিস গরু খাওয়া জাত। মুসলমান মুনাফিকের একটাই শিওরে দাঁড়ায় গেছে। আল্লাহ যদি বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া কুলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিদামিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন। মুনাফিক আছে, কোরআন বলতেছে আমিনান নাস, মানুষের মধ্যে। এই চোর বাটপার এমন ভাবে এই মুনাফিকেরা, হাজার কাফেররা যে ক্ষতি না করছে, 2-4 জন মুনাফিক মুসলমান ইসলামের 12টা বাজাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের চেয়ার পাইলে, খাবার দিলে, দাওয়াত করে যদি এক ওয়াক্ত খাওয়ায় ভুলে যায়, একটা সিগারেট দিলে ভুলে যায়, এক কাপ চা দিলে ভুলে যায়। ইমান চোর ভরা ফরা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়। এ মুসলমান, সুন্নি তৌহিদি জনতা জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। সুন্নি জনতা জাগতে হবে। রাসূলুল্লাহর আদর্শের উপর আঘাত আসে, আমার নবীর উপর আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, কালেমার উপর আঘাত আসে, সাহাবীদের উপর আঘাত আসে। এখনো যারা ঘুমাইতেছে, আপনি মনে করি এরা সবচেয়ে বড় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা?
জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক আলোচনা ছিল, যেহেতু আমার সাবজেক্ট অন্যদিকে, জন্য আমি যেতে পারি না। তাও মাঝে মাঝে আপনাদের মূল্যবান সময় নষ্ট করি, যদিও কষ্ট করে, কারণ রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা। বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করতে মজা পাই আমি, কারণ বাস্তবতা সমাজতা নিয়ে আলোচনা করা লাগবে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা অতীত যদি ভুলে যাই, মুসলমান শুনে যাও, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে এইরকম জমিনের মধ্যে লুটায় রাখলেন। খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের মধ্যে একজন আশেক, তার অপরাধ হলো কালেমা পড়ার কারণে তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, তার হাতে পে রশি বাঁধিয়া মুখে জিহ্বার মধ্যে প্যারাক লাগাইয়া রে এই জমিনের মধ্যে ফেলে রাখছে। আবু বকর যখন খবর শুনতে পাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে ডাকে, রে বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে। বেলালের পাশে দাঁড়াইয়া রে আবু বকর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আবু বকর কান্দে, রে বেলাল রে, সারা জীবন নবীর কাছে পাইলাম, আরে তুমি নবীকে এক নজর না দেখে, চামড়ার চোখ দিয়া না দেখে এত পাগল হইছো। এত পাগল হইছো রে বেলাল। আরে দৌড়াইয়া গেলেন উমাইয়ার কাছে, ডাক দিল, উমাইয়া রে, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ হইয়া তুমি এইরকম বোকার মতো কাজ করলা। উমাইয়া কয়, কে গো তুমি? আমার বোকা বলো। বলে, আমি হলাম মক্কা থেকে আসছি, তো আপনার কাছে শোনেন। আরে আপনি তো জানি আপনি জ্ঞানী মানুষ। আরে শুনলাম এক বেলাল আপনার গুলাম কালেমা পড়ে না, কালেমা পড়ার অপরাধে তাকে বেঁধে রাখছেন, নির্যাতন করা হয়েছে, হয়তো সে মারা যাবে জমিনের মধ্যে। আপনার অনুগত্য না হয়ে যদি মারা যায়, আপনি তার কাছে তো পরাজয় মানলেন। এই কি হলো? আপনি তো নিজেই তার কাছে স্যারেন্ডার কাটলেন। আবু বকর বলা পরপরই উমাইয়া ডাক দে কয়, ভাই ঠিকই তো বলছো রে। এই কোথায় রে আমার গোলামেরা? শোন, আমার এই জমিনের মধ্যে বেলালকে মরতে দেওয়া যাবে না। বেলালের পায়ের অতি রশি বাঁধিয়া টানতে টানতে ফেলে আয়, অন্য জমিনের মধ্যে ফেলে আয়। আবু বকর বলে, ভাই ফেলা লাগবে না, আমি যাব দেশে। আর যদি আপনার এই বেলালকে যদি আমারে দিয়ে দেন, আমি নিয়ে যাব। যদি মারা যায় পথের মধ্যে ফেলে রাখবো, আর যদি বেঁচে যায় আমি নিয়ে ওরে একটা কর্মে লাগায় দিব, কাজে লাগায় দিব। ও মায়া কয়, যাও নিয়ে যাও। কয়, না, তোমার গোলাম, তুমি যেহেতু করাই করেছো, টাকা দিয়ে নাও, কিছু দিনার নাও। দিনার দিয়া কিনে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইবার যখন টাকা দিয়ে নিয়ে কিনে নিলেন, কিনে যায় আবু বকর যায় হযরত বেলালের পায়ের রশি ছেড়ে দিছে, হাতের রশি ছেড়ে দিছে। বেলালের বুকের উপরে থেকে পাথরটা সরাইয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানের ভিতর বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, বেলাল, বেলাল রে, তুমি কার জন্য পাগল? বেলাল বলে, কে রে? আমি আপনারা চিনি না। শিক্ষার্থী বলে, নবী গো, নবী, জীবনে আপনারা দেখি নাই, জীবনে আপনারা কোনোদিন পাই নাই। না দেখে আমি বেলাল আপনার প্রেমে পাগল হয়ে গেছে নবী গো। আবু বকর বলে, বেলাল রে, আর টেনশন নাই, চিন্তা নাই, আমি তোরে নবীর কদমে নিয়ে যাব।
বেলাল বলে আবু বকর রে জলদি লও জলদি লও, আমি ওই কদমের পাগল হয়েছি, ওই কদমে লয়া যাও। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে গেলেন, কাঁধে করে নিয়ে গেলেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন আশিক কিনেছি জীবনে আপনাকে দেখি না, জীবনে আমার আল্লাহরে দেখি নাই, জীবনে আপনারে দেখি নাই, না দেখে এমন পাগল হয়েছে নবী গো। আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর রে আন আমার কাছে আন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে নিয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের মধ্যে পড়িয়ে গেলেন, পড়িয়া যাইয়া সুমা খাইতে লাগে, কদমের মধ্যে পড়ে কান্দে। আমার নবী ডাকতে কয় বেলাল রে আয়। ওই বেলালকে বুকের মধ্যে নবী টান দিয়া দেখেন বেলালের সমস্ত গায়ের মধ্যে ক্ষত বিক্ষত, পুরো গায়ের মধ্যে রক্ত, কত বিগত। আমার নবী ডাকতে বলে বেলাল রে আয়। বেলাল বলে নবী গো হাজারো যন্ত্রণা, হাজারো মার, হাজারো কষ্ট আমার কিচ্ছু মনে হয় না, আপনার কদম মোবারক পাইয়া আমি বেলাল সব ভুইলা গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, এ আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, এ আপন বলতে নাই জগৎ। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি ও গো মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে ও নবী ও এই ফুলগড়বাসী আপনার প্রেমে হইয়া দিওয়ানা, লইয়া যান গো মদিনাতে নবীদেরই সহেনা, লইয়া যান গো মদিনাতে হাবিবদেরই সহেনা, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে বেলাল রে আয় আয় আয়, আমি নবীর কদমের মধ্যে আছি, বেলাল রে কালেমা পড়। নবীজি কালেমা পড়াইয়া দিছে বেলাল রে, লা ইলাহা ইল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দিছে, সাক্ষ্য দিয়ে দিছে। বেলাল সাক্ষ্য দেয় রাসূলুল্লাহর সঙ্গে। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, আমি নবী তুমি কালেমা পড়া দিলাম, আমি নবী তুমি গ্রহণ করে নিলাম। নবী বলে, সিদ্দিক আকবর শোনো, যতদিন পর্যন্ত বেলাল সুস্থ না হয় সেবা যত্ন করো, তাড়াতাড়ি তারে সুস্থ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সপ্তাহ যেতে না যেতে বেলাল পুরো ফিট, সুবহানাল্লাহ বলেন, পুরো সুস্থ হয়ে গেলেন। বলে, নবী গো, আপনার কদমের ছোঁয়া পাওয়ার পর আমি বেলাল ধন্য হয়ে গেছি। আর শুনেন না ইয়া হাবিবাল্লাহ, আমি যত মায়া, যত নির্যাতন, যত কষ্ট চাবুকের বাড়ি দিয়েছিল নবী গো, সমস্ত দুঃখ যন্ত্রণা আপনার ভালোবাসা পায়া সব ভুলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে, বেলাল রে, তাহলে আমার কদমের মধ্যে তুমি থাকো। সুবহানাল্লাহ কইতে আরো জোরে। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বালা নবীর প্রিয় সাহাবী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া সে তাই দেখো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে। কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো, কালো হাফসি বেলালে ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইলেন, রব্বানা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, আশিক মুমিনের ঠিক। এই দুনিয়ার মুসলমান শোনো, কেমন নবী ছিল গো, রাসূলুল্লাহর কদমে বেলালের জায়গা হয়ে গেল। হঠাৎ একদিন হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান রাসূলের কদমে আগমন করলেন। এসে দেখে রাসূলের পাশে হযরত বেলাল বসে আছে। আল্লাহু আকবার। মন্ত্রীর পাশে মন্ত্রী, ভ্যান চালক, রিক্সা চালক বসলে কি মানায়? রাসূলুল্লাহর পাশে বসে আছে বেলাল। আবু জাহেল, আবু সুফিয়ান, হুতবা সাহেব আবু সুফিয়ান গুলো ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু, মন তো চায় আপনার কদমে আসতে, মন তো চায় আপনার কথা শুনতে, আমাদেরও মন চায় আপনার কথাগুলো শুনতে, কোরআনের বাণীগুলো শুনতে, কিন্তু আপনি একজন নবী হইয়া দাবি করেন আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আপনার পাশে বেলালের মতো হাফসি গোলাম, ও মায়ার কিনা গোলাম, কালো হাফসি গোলাম যদি আপনার পাশে থাকে মানায় না, সেই কদমের মধ্যে আমরা বসতে পারি না। কত বড় অহংকার, কত বড় অহংকার! রাসূল বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কদমে দীর্ঘ 10 বছর খেদমত করছে। কয় বছর? আর আমরা আমাদের চাকর বাকরের লগে ওয়াজ খালি বাড়িয়ে যায়, কোন দিকে যাব, কথা কইতে গেলে খালি এদিক ওদিক চলে যায়, বড় বিপদে পড়ে যায় মাঝে মাঝে। হযরত আনাস বলে, আল্লাহর কসম, রাসূলের কদমে আমি দীর্ঘ 10 বছর খেদমত করেছি। আমার নবীজি কত ভুল করেছি নবীর সঙ্গে। নবী জুতা চাইলে স্যান্ডেল দিছি, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিছি, স্যান্ডেল চাইলে জুতা দিছি, বিছনা পাড়তে কইলে আমি উঠায় ফেলছি। কত ভুল করেছি, আল্লাহর কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ওরে বাবা রে বাবা, ক্লাসে যদি কোনো শিক্ষক, আমাদের প্রিন্সিপাল স্যার
সুপারিনটেন্ডেন্ট সহকারী শিক্ষকের শিক্ষা কি মনে করেন? মনে হয় ওর চাকর। সুরের আদর্শের ভিতরে নাই। কিসের নেতা তুই? ওইরকম নেতা খেতার সময় নাই, জোরে বলেন ঠিক কিনা? যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, যার কদমে 10 বছর খেদমত করেছে, আমি এত ভুল করেছি, আমার নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা একটু টাকাওয়ালা হইলে বাড়ির কাজের মানুষ, আরে দুর্ব্যবহার, ড্রাইভারের সাথে দুর্ব্যবহার, চাকর বাকরের সাথে দুর্ব্যবহার। ঢাকা শহরে তো গৃহিণী যারা আছে, আপনার কাজের মেয়েগুলো, এইগুলোর পিটায় পিটায় গরম খুন্তি সেক দিয়া দিয়া, হাই রে, ও নির্যাতন, এত নির্যাতন করে তাদের মেরে পর্যন্ত ফেলে দেওয়া হয়। যেটা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহ সহ্য করবে না। রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই। বড় কষ্ট। তোরে টাকাওয়ালা বানাইছে, গরিবের তোর কাছে কোনো দামই নাই, কোনো মূল্যহীন। আল্লাহর দরবারে কি জবাব দিবি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো মনসা আপনার কদমে আসতে, কিন্তু আসবো কেমন করেন? যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম যে কদমের মধ্যে থাকে, সেই কদমে কেমনে আসবো? নবী বলে, বেলাল রে, ও বেলাল, আগামী দিন তুই আমার কদমের মধ্যে আসবি না। আগামী দিন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। ওরা যদি কালেমা পড়ে নাই, কতই ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল বলে, নবী গো, আমি যে আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন তো দূরের কথা, একটা মিনিট আপনার কদম ছাড়া আমি বেলাল বাঁচতে পারবো না। আমার নবী বলে, বেলাল রে, শুধু একটা দিন, আগামী দিন আসবি না। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, মক্কা মদিনার জমিন ইসলাম প্রচারের জন্য সুবিধা হয়ে যাবে। বেলাল রে, একটা দিন, আগামী দিন আসবি না। বেলাল বলে, হুজুর, দুনিয়ার সব ছাড়তে পারি, আপনার নূরের কদমখানা ছাড়লে আমি বেলাল বাঁচবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলাল, নবীজি বুঝ দিয়া বলেন, বেলাল রে, একটা দিনের জন্য তোরে ছুটি দিলাম। বেলাল কান্দার বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, যদি মানুষের হাতে ঈমান থাকতো, দুনিয়ার মানুষ আমার ঈমান দিত না। যদি দুনিয়ার মানুষের কাছে যদি হায়াত থাকতো, দুনিয়ার কোনো মানুষ আমারে হায়াত দিত না। আমি নিগ্রহ হাফসি গোলাম হওয়ার কারণে আল্লাহ তোমার হাতে হায়াত, তোমার হাতে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমানও পেয়েছি, হায়াত পেয়েছি। যদি দুনিয়ার মানুষের হাতেই দুইটা জিনিস থাকতো, দুনিয়ার কোনো মানুষ আমার ঈমানও দিত না, হায়াতও দিত না। জোরে বলেন ঠিক কিনা? হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমাদের দেশের মন্ত্রী, আমাদের দেশে এমপি সাহেব হায়াত গুলো কিনে কিনে বাস্তা ভরে থইতো, বড় বড় গোডাউন বানায় বানায়। যেমন দ্রব্যমূল্যের দাম বাড়াইছে বদমাইশ গুলো, আমার দেশে কিছু অসাধু ব্যবসায়ী, ভণ্ড, প্রতারক, এই কে সব কিছু আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহকে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে। কার জন্য বাড়ি করছি, কার জন্য গাড়ি করছি, কার জন্য বেশি মুনাফার জন্য সম্পদ গোডাউন করে রাখছি। শোন, কাফনের কোনো পকেট নাই, সব পড়ে থাকবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা পুরায় তামা বানায় দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব। জোরে বলেন ঠিক কিনা? অসাধু ব্যবসায়ীরা চাউলের গুদাম বানিয়ে রাখছে, আলুর গুদাম, চাউলের গুদাম, তেলের, সব কিছু। এই বড় লোকরা ব্যবসার জন্য, গরিব মানুষ দিনমজুরি কত কষ্ট করে। আহা, এই গরিব মানুষের ঘাম ঝরানোর টাকাগুলো ওরা আত্মসার করে ধনী হয়েছে। কিন্তু কি নিয়ে যাবি? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে।
আমি এই জন্য মাঝে মাঝে বলি, কার জন্য তুই সুদ খাস, কার জন্য তুই ঘুষ খাস, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য সম্পদ? কত মানুষে ঠগাইলা, কত সম্পদ লুট করলাম। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বান্দা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। ওই সম্পদগুলো ভাগাভাগি নিয়ে মারামারি বাঁধবে, হাঙ্গামা বাঁধবে, বায়ে বায়ে বিরোধ বাঁধবে, বন্ধু বন্ধু বিরোধ বাঁধবে। তোর বডি খানা যখন ফেলে রাখবি জমিনের মধ্যে, তোর বডির মধ্যে পোকা মাকড়ে খেয়ে ফেলবে রে বান্দা। এই জন্য কার জন্য সম্পদের পার বানাইলা? আজকে একবার যদি কোনো ব্যক্তি দুনিয়ায় এই চিন্তা করে, দুনিয়ার প্রেমে না পড়িয়া মাওলার গোলামে যাইব গো। কারণ আমি আপনি বাড়ি গাড়ি যাই করেছি সব ছেড়ে চলে যেতে হবে। ও যুবক, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ওই তো হয়তো ধনী মানুষ হলে একটু দামি কাপড়, গরিব হলে একটু নরমাল কাপড়। তাই তো বাদশা সেকেন্দার আফসোস করে বলেছিল, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশা সেকেন্দার বলতেছিল, দুনিয়ার মানুষ, আমি বাদশাহ ফকির, মারা গেলে একই 3.5 হাত কাপড়, 3.5 হাত কবর। বাদশা সেকেন্দার বলতেছিল, উজির, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার কবরে দেওয়ার আগে কাফনের মধ্যে মুড়াইবি, কাফনের মধ্যে মুড়াইয়া আমার এই হাতখানা, 2টি হাত কাফনের বাইরে সিট করে রেখে দিবি, মানুষ দেখব। বা উজির বলে, হুজুর, আপনি মারা গেলে কাপড়ের বাইরে যদি হাত রাখা হয়, মানুষগুলো বলবে আপনি জুলুম করেছেন, জালিম বাদশা, এই হাতখানা বাইরে রেখে বুঝির খাজনা চান। বাদশা সেকেন্দার বলে, উজির রে, না না, আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এই দুনিয়ার মধ্যে আমার অলংকারের অভাব নাই, স্বর্ণের অভাব নাই রে। আমি বাচ্চা সেকেন্দার সন্ন্যতে এসেছিলাম, সন্ন্যতে বিদায়। আমার প্রজারা যেন দেখে দুনিয়া ছেড়ে দেয়। আর এত বাড়ি থাকতে, এত গাড়ি থাকতে, এত সম্পদ থাকতে আমি কিছু নিয়ে যেতে পারলাম না। আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দেয়, এই দুনিয়া ছেড়ে দিয়ে মৌলার প্রেমে পড়ে যায়। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কত আলোচনা, আলোচনার মধ্যে শুধু বাড়িয়ে যায় বাবা। আপনাদের কিনে একটা দিন আমি বলতে পারবো না। যদিও মন চায় এরম 10টা রাত যদি আপনাদেরকে নিয়ে বসতে পারি, কিছু দিতে পারবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলাল বলে, রব্বে কারিম গো, পৃথিবীর মানুষের কাছে হায়াত না থাকার কারণে আমি হায়াত পেয়েছি গো। পৃথিবীর মানুষের কাছে ঈমান না থাকার কারণে ঈমান পেয়েছি। আমি তো রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচব না, নবীর কদম ছাড়া বাঁচব না। কানতে কানতে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায় আমার হতবা লাগবে না, সাহেবা লাগবে না, আবু জেল লাগবে না, আবু সুফিয়ানের লাগবে না, আমার কাছে আমার বেলালের চোখের পানি অনেক দামি। যা, তাড়াতাড়ি যা। আমার হাবিব জনো বেলালকে ডাক দে, তাড়াতাড়ি ফিরায়। আমার বেলাল তো হাট পেল করে মারা যাবে নবীর বিহনে। নবীর সঙ্গে এমন প্রেম করেছে রে আমার বেলাল। এই বেলাল যদি আজকে বাড়ি ফিরে যায় রে, বেলাল বাঁচবে না রে। তাড়াতাড়ি যা। আমার হাবিব রে বল, আমার আবু জেল, আবু সুফিয়ান সাহেবা কারুর লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা,
রব্বে করিমের কাছে টাকা পয়সার দাম নাই, রব্বে করিমের কাছে আছে মাওলার প্রেম। এই মাওলার প্রেম যারা করে, হালাল খোর বান্দার দাম বেশি, হালাল খোর বান্দির দাম বেশি, ইমানদারের দাম বেশি। যেটা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি এ নিয়ে বিবির কাছে দাম পাওয়া যায়, সমাজের কাছে দাম পাওয়া যায়। বাড়ি গাড়ি সম্পদ থাকলে মানুষ তারে ভালোবাসে, আর যার ভিতর ইবাদত আছে, মাওলার গোলামিত্ব আছে, তাকে রব্বে করিম ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি রব্বে করিমের ভালোবাসা চাই না দুনিয়ার মানুষের ভালোবাসা চাই? জোরে বলেন কার ভালোবাসা চাই? যারা যারা আল্লাহর ভালোবাসা চান, আল্লাহ আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন।